এই 10টা প্রবলেমের যদি সলিউশন তুমি না জানো সেট থিওরি থেকে, তাহলে তোমার WBJEE তে মার্কস বাদ যাওয়া কিন্তু নিশ্চিত। তো দেখো, এই 10টা প্রবলেম যেটা প্রত্যেক বছর এবং প্রায় 2-3 বার এর আগেও রিপিট হয়েছে, তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে কালেক্ট করে আজকেকার এই ভিডিওটা আমি সেট করেছি। তো তোমরা দেখো, এই ভিডিওটার মধ্যে যে 10টা কোয়েশ্চেন দেওয়া আছে, এর মধ্যে তুমি কটা সলভ করতে পারছো এবং আমাকে একটু কমেন্টে জানিও। এটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম, যেটা 2025-এ এসেছিল। এটাতে কি বলছে, n of a equal to যদি 10 হয় তাহলে, এবং n of b equal to যদি 8 হয়, এবং n of a intersection b equal to 3, তাহলে n of a union b এটার মান কত হবে? তো তোমরা জানো n of a union b এইটা কি হয় ফর্মুলা, n of a প্লাস n of b মাইনাস n of a intersection b। তোমরা জানো এটা হলো আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা আশা করি তোমাদের জানা আছে। তো এই ফর্মুলাটার উপর বেস করে এই প্রবলেমটা হয়ে যাবে। তোমাকে বার করতে হবে n of a ইউনিয়ন b। তুমি জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। n of a equal to 10 প্লাস n of b equal to 8 মাইনাস n of a intersection b এটা equal to হলো 3। তাহলে এখান থেকে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ 10 8 18 মাইনাস 3 15। সো অপশন নাম্বার 1 এটা হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম। সেট থিওরি থেকে তোমাদের যে প্রবলেমগুলো আসে ম্যাক্সিমামটা ফর্মুলার উপর বেস করে, এবং খুবই ইজির মধ্যে প্রবলেমগুলো আসে জাস্ট ফর্মুলা বা থিওরির উপর বেস করে। দেখো, আমাদের এটা হলো নেক্সট প্রবলেম। ইফ a intersection b equal to 5 then a and b are, বলছে a intersection b equal to 5, a আর b এর ইন্টারসেকশনটা হলো 5। তোমাকে বার করতে হবে a আর b এর মধ্যে রিলেশন কি, a আর b কেমন। সো a ইন্টারসেকশন b যদি 5 হয়, তার মানে তুমি বুঝতে পারছো a সেট আর b সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। a সেট যদি এখানে থাকে তাহলে b সেট আছে এখানে, তাই তো। a আর b এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তো কমন এলিমেন্ট যদি না থাকে, তাহলে সেই সেট দুটোকে আমরা কি বলে থাকি? ইকুয়াল বলে থাকি, ডিসজয়েন্ট বলে থাকি, ইউনিভার্সাল বলে থাকি, না ইনফাইনাইট বলে থাকি? কোনটা বলে থাকি? আমাকে একটু কমেন্ট করো কোনটা বলি। আমরা বলে থাকি ডিসজয়েন্ট সেট। যদি দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে আমরা সেট দুটোকে বলি ডিসজয়েন্ট সেট। দেখো, এটা আমাদের নেক্সট প্রবলেম। এটাতে কি বলছে, ইফ a subset of b then which is always true, a intersection b equal to a union b equal to a, b subset of a or a equal to b। এখানে বললো a subset of b। তো তোমরা বলো তো a subset of b বলতে কি বোঝায়? b টা হলো বড় সেট আর এটা হলো ছোট সেট। এটা যদি b হয়, b এর মধ্যে এটা ভরা আছে। এটা হলো a, এটা হলো b। তাহলে এর মধ্যে কোনটা ঠিক হবে? যদি a subset of b হয়, a intersection b equal to a, এর সাথে তুমি b এর ইন্টারসেকশন নিচ্ছ, তাহলে তুমি a পাবে। হ্যাঁ, এটা তো একদম ঠিকই। দেখে নাও, এটা হলো b সেট, এটা হলো a সেট। এখন তুমি যদি b এর আর a এর কমন এলিমেন্টগুলোকে যদি বার করো, তো b এর মধ্যেই তো a ভরা আছে, তাই a এর প্রত্যেকটা এলিমেন্টই তো b এর এলিমেন্ট। তাহলে b এর সাথে তুমি a এর যখন ইন্টারসেকশন নেবে, তুমি এই পোরশনটা ইন্টারসেকশন পাবে না? এটা তো ইন্টারসেকশন হলো। তাহলে b আর a এর ইন্টারসেকশন হলো a, তার মানে তোমার অপশন নাম্বার এটা ঠিক। অপশন নাম্বার 2 এ কি বলছে, a ইউনিয়ন b ইকুয়াল টু a। তুমি a এর সাথে b এর ইউনিয়ন করলে a পাবে না b পাবে? b পাবে, কারণ b টা বড় সেট। তাহলে অপশন নাম্বার 2টা হলো রং। b সাবসেট অফ a, a সাবসেট অফ b কখনোই ইমপ্লাই করে না যে b সাবসেট অফ a হয়। তাহলে 3 নম্বর
অপশনটাও ভুল। আর এ ইকুয়াল টু বি এটা তো বলাই নেই, এ সাবসেট অফ বি তো বলা আছে, তাহলে এটা তো ভুলই। এটা দেখো তোমাদের নেক্সট প্রবলেম কি বলছে, ইউ একটা সেট আছে যেখানে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এই এলিমেন্টগুলো ইউ এর মধ্যে আছে, এবং এ একটা সেট আছে যার মধ্যে আছে 2 3 5 এই তিনটে এলিমেন্ট আছে। তোমাকে জিজ্ঞাসা করছে এ কমপ্লিমেন্ট এই সেটটা কোনটা এদের মধ্যে, এ কমপ্লিমেন্ট সেটটা কোনটা। এ কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি, ইউ যে বড় সেটটা আছে, ইউ সেট থেকে যদি আমি এর এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দিই তাহলে যে সেটটা পাবো সেটা হলো এ কমপ্লিমেন্টের সেট। তাহলে তুমি এ কমপ্লিমেন্ট এইটার সমান কি পাবে, ইউ ডিলিট এ, ইউ থেকে একে ডিলিট করবে তো 2 3 5 2 3 5 এ কটাকে ডিলিট করে দাও, তাহলে কমপ্লিমেন্টের মধ্যে তুমি পড়ে থাকছে 1 4 6 7 1 4 6 7 অপশন নাম্বার এটা হলো কারেক্ট। এটা হলো তোমাদের নেক্সট প্রবলেম, ইফ এ এন্ড বি আর টু সেটস সাচ দ্যাট এ সাবসেট অফ বি, এ আর বি দুটো সেট আছে এমন সেট যাতে করে কি হবে না এ সাবসেট অফ বি হবে, দেন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বিটা কি হবে, তাহলে তোমাকে বলতে হবে এ ইন্টারসেকশন বি এটা কি হবে। এখন তোমাকে বলছে এ সাবসেট অফ বি, এটা মানে হলো বিটা হলো বড় সেট আর এটা হলো ছোট সেট। তোমাকে জিজ্ঞাসা করছে এ ইন্টারসেকশন বি, আগের প্রবলেমটাই বললাম সেমই প্রবলেম আবার 2022-এ দেখো রিপিট হলো, ঠিক আগেকার যে প্রবলেমটা করলাম সেমই প্রবলেম আবার দেখো রিপিট হলো। এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝাচ্ছে, বি আর এ এর কমন এলিমেন্ট, তো এ ইন্টারসেকশন বি বলতে আমি এই পোর্শনটা পাচ্ছি কারণ বি এর মধ্যে এ ভরা আছে, তাহলে এ এর যেগুলো এলিমেন্ট সেগুলো বি এর এলিমেন্ট, তাহলে কমন এলিমেন্ট হলো এ, তার মানে তুমি পাচ্ছ অপশন নাম্বার 1 এটা হলো কারেক্ট। এটা হলো নেক্সট প্রবলেম, এগুলো একটু হার্ডার টাইপ দিচ্ছি, এতক্ষণ যেগুলো করলাম আমরা সেগুলো বারবার রিপিট হওয়া একই টাইপের প্রবলেমগুলো যেগুলো বারবার এসছে, হয়তো যখন থেকে ডব্লিউবি যেই হচ্ছে তার মধ্যে হয়তো 2 বা 3 বা 4 বার করে সেম টাইপের প্রবলেম রিপিট হয়েছিল। এবারে একটু আপার লেভেলের প্রবলেম দিচ্ছি। এ দেওয়া হচ্ছে সেই সমস্ত এক্স সাচ দ্যাট x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এ সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো আছে যারা এই রিলেশনটাকে হোল্ড করে, এই যে ইকুয়েশন দেওয়া হচ্ছে একে হোল্ড করে। তাহলে তোমরা বলো তো এ ইকুয়াল টু কি হবে, তাহলে এটাকে যদি আমরা সলভ করি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে যে রুটগুলো পাবো সেই রুটগুলো এর এলিমেন্ট, তাহলে এর মধ্যে কে কে আছে তোমরা মিডল টার্ম করে নিও, তাহলে তোমরা পাবে 2 আর 3, এর মধ্যে পাবে 2 আর 3। সেম ওয়েতে বি ইকুয়াল টু সেই সমস্ত এক্স গুলো আছে সাচ দ্যাট x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের রুটগুলো বি এর মধ্যে আছে, তাহলে বি ইকুয়াল টু কি হবে তোমরা একটু বলো তো, বি ইকুয়াল টু পাবে 1 আর 2, 1 আর 2 এইটাকে যদি আমরা সলভ করি তাহলে এই রুটগুলো পাবো, একটা পাবো 1 একটা পাবো 2, আর একে সলভ করে পাবো একটা 2 একটা 3। তাহলে এ ইন্টারসেকশন বি কত, কমন এলিমেন্ট দেখো 2টা হলো কমন, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2টা হলো কমন এলিমেন্ট, তাহলে অ্যান্সার হবে আমার এটা অপশন নাম্বার 2 সিঙ্গেল টোন সেট 2, এটা হলো আমাদের কমন এলিমেন্ট, সো অপশন নাম্বার 2টা হলো এর অ্যান্সার। এটা হলো আমাদের নেক্সট প্রবলেম।
এই প্রবলেমটা কি বলছে, n of a equal to 20, n of b equal to 15, n of c equal to 10, n of a intersection b equal to 5, n of b intersection c equal to 3, n of c intersection a equal to 4, then and আর একটা ভ্যালু দেওয়া আছে n of a intersection b intersection c equal to 2। তাহলে n of a union b union c equal to কত? তো তোমরা একটা ফর্মুলা পড়েছিলে n of a union b union c, এটা কত হয়? এটা হয় n of a plus n of b plus n of c minus n of a intersection b minus n of b intersection c minus n of c intersection a plus n of a intersection b intersection c। এটা হলো আমাদের ফর্মুলা। তোমরা এই ফর্মুলাটা শিখেছো সেট থিওরিতে। তো এই ফর্মুলাতে যখন আমরা এই ভ্যালুগুলো পুট করব, তুমি a ইউনিয়ন b ইউনিয়ন c এর ভ্যালু পেয়ে যাবে। তো দেখো আমরা যদি এক এক করে পুট করি, তাহলে n of a এর ভ্যালু হলো 20 প্লাস n of b এর ভ্যালু হলো 15 প্লাস n of c এর ভ্যালু হলো 10 মাইনাস n of a ইন্টারসেকশন b হলো 5 মাইনাস n of b ইন্টারসেকশন c হলো 3 মাইনাস n of c ইন্টারসেকশন a হলো 4 আর সাথে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c এটার মান হলো 2, এটা যোগ আছে। তাহলে তুমি এখান থেকে কত পাবে? 20 30 45 প্লাস 2 মাইনাস 5 4 9 আর 3 12। So 45 plus 2 equal to 47 minus 12। So তুমি কত পাচ্ছ? 35। তাহলে তোমার অ্যান্সার হলো অপশন নাম্বার 2, 35। সো n of a ইউনিয়ন b ইউনিয়ন c এটা হলো 35। তো এই ফর্মুলাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা ইউজ করে প্রবলেম কিন্তু আসতেই পারে। তো এইটাকে একটু নোট করে রাখো। দেখো এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। এটা কি বলছে? এটা তো একদম ইজি প্রবলেম দিল, কারণ এই রিলেটেড ফর্মুলা হয়তো আমি একটা ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনে অ্যাপ্লাই করেছিলাম। তো কেউ একজন আমাকে কমেন্টে লেখো এই ফর্মুলাটা আমি কি লিখেছিলাম। n of a ইউনিয়ন b, এই ফর্মুলাটা আমি কি লিখেছিলাম? এটা লিখেছিলাম n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। তো তুমি n of a ইন্টারসেকশন b বার করবে। সো এর ভ্যালু তোমাকে বার করতে হবে। এটা বাম সাইডে নিয়ে এসো, লেফটে, বাকি এই দুটো দিকে আছে, এটাকে রাইটে নিয়ে যাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? n of a প্লাস n of b মাইনাস n of a ইউনিয়ন b অর্থাৎ 80। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 30। অপশন নাম্বার হলো সি, অপশন নাম্বার 3 এটা হলো কারেক্ট। এটা দেখো, if a has 4 elements then number of subsets of a, number of subsets of a। আমার ইউটিউবে ভিডিও যেগুলো আছে তার মধ্যে একটা সেট রিলেটেড 2-3টে ভিডিও দেওয়া আছে, সেখানে আমি বলেছিলাম নাম্বার অফ সাবসেটস অফ এ এটাকে কি বলে। কেউ একজন বলো তো আমাকে কমেন্টে, এই নাম্বার অফ সাবসেটস অফ এ এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি পাওয়ার সেট অফ এ অর্থাৎ পি অফ এ। আর এর ফর্মুলা কি ছিল? 2 to the power n। আর n এখানে n এর ভ্যালু দেওয়া আছে কত? 4।
So 2 to the power 4 means 16. So power set of A হলো 16, মানে A সেটের এলিমেন্টগুলো নিয়ে কতগুলো সাবসেট বানানো যাবে? সাবসেট বানানো যাবে 16টা। সো অপশন নাম্বার 2টা হলো কারেক্ট। এটা দেখো আমাদের আজকেকার 10টা রিপিটেড হওয়া প্রবলেমের মধ্যে থেকে শেষ প্রবলেম হলো এটা। এখানে দেওয়া আছে a equal to x such that x lesser equal to 5 and x belongs to n, অর্থাৎ কি x lesser equal to 5 ও হবে and x ন্যাচারাল নাম্বার থেকেও থাকবে। তাহলে তুমি a সেটের মধ্যে কি কি এলিমেন্ট পাবে? 5 থেকে ছোট বা সমান এরকম ন্যাচারাল নাম্বার কারা কারা আছে? 1 2 3 4 and 5। এটা হলো A সেট এবং B সেটটা হলো 2 4 6 8। তোমাকে জিজ্ঞাসা করলো A ইন্টারসেকশন B কত? A ইন্টারসেকশন B কমন এলিমেন্ট কি আছে? 2 আছে দুই জায়গায়, 4 আছে দুই জায়গায়। সো 2, 4 অপশন নাম্বার 1টা হলো কারেক্ট। এই 10টা প্রবলেমের মধ্যে থেকে কতগুলো তুমি পেরেছো এবং কোন প্রবলেমটা সব থেকে ভালো লাগলো তোমাদের আমাকে একটু কমেন্টে জানিও। ফার্স্ট টাইম আমার চ্যানেলে এলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কোন চ্যাপ্টারের উপর PIQ তুমি দেখতে চাও আমাকে একটু কমেন্টে জানিও।